আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ড্রাগন ফুলের শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনা ইতিমধ্যে ড্রাগন চাষ করে আল্লাহর রহমতে সফলতা পেয়েছে। প্রথম যখন আমার বাবলু সোনা ড্রাগন লাগিয়েছিলেন, সে ড্রাগন গাছগুলো আসলে ছত্রাক আক্রমণ করছিল, যার কারণে গাছগুলো বেঁচে নেই এবং প্রচুর পরিমাণে ফুল আসতো, ফুলে ফল আসতো না। কিন্তু আমার বাবলু সোনা কিছুদিন রেসিডেন্সে না থাকার কারণে অযত্ন অবহেলায় পরাগন হ্যান্ড পলিনেশন ছাড়াই কি সুন্দর এসে দেখি ড্রাগন হয়ে গেছে। আর এখন আমার বাবলু সোনা আসার পর থেকে ছোট ছোট অনেক গুটি এসেছে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর এই যে গুটি এসেছে ড্রাগনে। আমার বাবলু সোনা পটে লাগিয়ে দিয়েছেন। এই যে আরও ছোট ছোট অনেক গুটি এসেছে। আল্লাহর রহমতে আমার বাবলু সোনা ড্রাগন চাষেও সাকসেস হয়েছে। আমি ভাবছিলাম যে ড্রাগন চাষ করতে মনে হয় আমার বাবলু সোনা পারবে না, কারণ আমার বাবলু সোনা হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না। আরও প্রচুর আসছে দেখুন। আমার মনে হয় যাদের বেড়া দিতে হয়, অনেক শত্রু থাকে, আপনারা ড্রাগন চাষ করতে পারবেন। শত্রুতে এসে চুরি না করে তারা ড্রাগন ফল খেয়ে চলে যাবে। এর চেয়ে আর কি উপকার করার আছে শত্রুদের। আমার বাবলু সোনা কি সুন্দরে লাগিয়েছে আল্লাহর রহমতে। ড্রাগন হচ্ছে, ড্রাগন খাচ্ছি, কোনো হ্যান্ড পলিনেশন করতে হয় না, আল্লাহর কুদরতেই সব কিছু হয়ে যায়। আমার বাবলু সোনা হঠাৎ করে দেখে যে আহা, গাছে কি সুন্দর ড্রাগন পেকে আছে। সে আবেগে আপ্লুত হয়ে সে কি লাফালাফি, তারপরে দুজনে ভাগ করে খেয়েছি। আর বাজারের ড্রাগনগুলো কেমন যেন আঠা আঠা লাগে আর মুখে অনেক কষ লাগে। আর আমার বাবলু সোনার গাছের ড্রাগনগুলো একদম জুসি লাগে, খুব ভালো লাগে। দেখুন আল্লাহর কি কুদরত, কত কাঁটা যুক্ত গাছ, তার মধ্যেও কত সুন্দর রসালো ফল আল্লাহ দেয়। আবার ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আসলে জীবনে কোনোদিন ড্রাগন ফল তো দূরের কথা, গাছ তো দূরের কথা, ফুল তো দূরের কথা, কিছুই দেখি না। যখন প্রথম বাজারে ড্রাগন এসেছে, তখন ড্রাগন ফল, বিদেশি ফল, খুবই শুনতে ভালো লাগতো, দেখতাম, কিছু কিনেও খেয়েছি, কিন্তু সে স্বাদ একদম পানসে। কিন্তু আমার বাবলু সোনার এই ড্রাগনগুলো এত মিষ্টি, এত রসালো। ওই যে দেখুন উনি ঝুলে আছে। এই যে আমার বাবলু সোনার ছাদ বাগানে বেড়ার কাজও হয়ে গেল। যেহেতু ডুপ্লেক্স বাড়ি, যে কোনো মানুষ অনায়াসে উঠতে পারে, যার কারণে আমার বাবলু সোনা বুদ্ধি করে ড্রাগন লাগিয়েছে। আর আমার অনেক দিনের আশা ছিল যে আমি একটু ড্রাগন চাষ করব, কিন্তু আমি তো আর পারি না। এটা আমার বাবলু সোনা করেছে। আমার বাবলু সোনা মেলা থেকে অনেক গাছ কিনেছিল, কিন্তু সেই ড্রাগন গাছগুলো বেছে নেই। একজন শিক্ষক একটুখানি ড্রাগন ফেলে দেওয়া, একটু ড্রাগনের কাটিং দিয়েছিল, সেটা কেটে ফেলে দিয়েছিল, সেইটুকু দিয়েছে, একদম চুপসে পড়া ছিল, সেইটুকু দিয়ে আল্লাহর রহমতে দেখুন কতটা বাম্পার ফলন হয়েছে। ছাদ বাগানে যদি কেউ শুধু ড্রাগন চাষ করেও সফল উদ্যোক্তা হতে পারেন। আমার বাবলু সোনা ইতিমধ্যে সে ছাদ বাগানে দেশি বিদেশি অনেক ধরনের গাছ লাগিয়েছেন। আর যেগুলো ভাবছিলাম সফলতা আসবে না, আল্লাহর রহমতে সেগুলোতেও সে সফলতা পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই এবং আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। যার কারণ হচ্ছে এই যে কাঁটাযুক্ত গাছে এত সুন্দর করে রসালো ফল হয় বা হতে পারে, এটা আমরা মানুষ কোনোদিন কল্পনা করিনি, অন্তত আমি কল্পনা করতে পারিনি। এই কাঁটাযুক্ত ফল গাছ দেখলে কেউ কি ভাববে যে এতে রসালো ফল হয়। কি সুন্দর দুটো একদম শিঙের মতো, গরুর শিঙের মতো একত্রে দুটো হয়েছে। আল্লাহর ইচ্ছায় দুটো মনে হয় বাঁচবে। এখনও ফুল ফুটে না, ফুল ফুটলে অনেক সুন্দর লাগে, কিন্তু এগুলো এই ড্রাগনগুলো নাইট কুইনও বলা যায়, কারণ রাতে ফুল ফোটে, দিনের বেলা একদম চুপসে যায়, চুপসে গেলেও ভালো লাগে দেখতে।
আর বেশ 2-3 দিনের ভিতর মনে হয় ফুটবে। আর প্রচুর পরিমাণে পিঁপড়ে আসে, কারণ অনেক মধু হয় ড্রাগন ফুলে। আমার বাবলুসোনা একবার পরাগণ করতে এসে একটু জিভে একটু লাগিয়েছিলেন আঙুল, দেখে যে না আসলে খুবই মিষ্টি এবং খুবই মধু আছে। এই যে কাঁটাযুক্ত গাছ যারা কখনো কোনো দিন দেখেনি, এই গাছে যে এত সুন্দর ফল আসে সেটা আসলে কেউ না দেখলে বুঝবে না। আমি তো জানতাম না যে এই ধরনের গাছ, আমি তো ভাবতাম যে কাঁটা মুকুট গাছ, কিন্তু এটা কাঁটা মুকুট নয়, এটা হচ্ছে